আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালসের শেষ পর্ব। আমরা 13টি পর্ব শেষ করেছি। এই 13টি পর্বে আমরা যা যা করেছি আজকের ভিডিওতে আমরা তার সামারি করব। এরপরে আমি এই সিরিজের জন্য শুধুমাত্র আরও 2টি ভিডিও করব। একটি হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা সি প্যানেলে ইনস্টল করব, আমাদের ওয়েবসাইটটিকে কিভাবে আমরা সি প্যানেলে ট্রান্সফার করব। আর একটি হচ্ছে আমরা যতটুকু কাজ করেছি এই স্কিল দিয়ে আমরা কি ইনকাম করতে পারবো কিনা, এটার উপরে আমরা একটা ভিডিও করব। তো চলুন আমরা আজকের টপিকসে চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যে ওয়েবসাইটটিতে কাজ করেছি, যে টেমপ্লেটটি নিয়ে কাজ করেছিলাম, যে থিমটি আমরা অ্যাক্টিভ করেছিলাম, সেই থিমটি হচ্ছে একেবারে সিম্পল একটি থিম, ওয়ার্ডপ্রেসের থিম। এটিকে আমরা ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করে এই রকম তৈরি করেছি। তো চলুন আমরা এখান থেকে আবার একটু দেখি যে আমরা এই যে এই নাম কিভাবে কোন জায়গা থেকে আমরা অ্যাড করছিলাম। এটা আমরা করছিলাম হচ্ছে সেটিংস থেকে। দেখুন এই যে একটা হচ্ছে সাইট টাইটেল আর একটা হচ্ছে ট্যাগ লাইন। এই উপরেরটি হচ্ছে সাইট টাইটেল আর নিচেরটি হচ্ছে ট্যাগ লাইন, এবং এটি এই যে এখানে টাইটেল বারেও দেখা যাচ্ছে। এরপরে দেখুন আমাদের এই যে মেনুগুলো, এখানে আবার কি সাব মেনু আছে দেখুন। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করছি চলুন। আপনারা জানেন এটি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস অপশনে। মেনুস অপশনে দেখুন আমাদের 2টি মেনু আমরা ক্রিয়েট করছি, একটি আমাদের হেডারের জন্য আর একটি হচ্ছে ফুটারের জন্য। তো দেখুন এখানে একটি মেনু আছে আর এই যে একেবারে নিচের দিকে ফুটারে একটা মেনু আমরা ক্রিয়েট করছি। তো এখান থেকে আমরা এই যে প্রাইমারি মেনু, টপ মেনু, এটিকে আমরা সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পরে দেখুন এখানে আমরা এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, এই যে 3টি পেজ, 3টি কোথায় পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে এখানে। এই যে টোটাল পেজ আমরা যে এইখানে যতগুলো পেজ ক্রিয়েট করছি এই মেনুতে, সেই পেজগুলো এখানে আমাদেরকে শো করাই দিছে। এখান থেকে আমরা একটি একটি করে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি। এরপর হচ্ছে এই যে ব্লকস, এটি হচ্ছে দেখুন একটি এখানে লেখা আছে কাস্টম লিঙ্ক। আমরা এটা কিভাবে তৈরি করছি, আমরা এখানে তৈরি করছি। এখানে আমি একটি হ্যাশ দিয়ে দিছি আর এখানে আমি জাস্ট লিখে দিছি ব্লকস। এটি দিয়ে অ্যাড টু মেনু দিছি, এখানে চলে আসছে। তারপরে আমি হয়তো নিচে ছিল এখান থেকে ধরে এখানে উপরে উঠে নিয়ে আসছি। তারপরে দেখুন এই ব্লকস এর আন্ডারে হচ্ছে আমি 4টা ক্যাটাগরি নিয়ে আসছি। ক্যাটাগরিগুলো কোথায় আমরা পাইছি? ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা এই যে পোস্টের ভিতরে এই ক্যাটাগরিজ অপশন, এখানে আমরা ক্রিয়েট করছিলাম। এই যে 4টা ক্যাটাগরিতে আমরা একটি করে পোস্ট করা আছে, আর একটি ক্যাটাগরিতে 9টি পোস্ট আছে। এখান থেকে আমরা এই 4টি ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরিজ অপশন, এখান থেকে ভিউ ওয়ালে দিয়ে আমরা যে 4টি ক্যাটাগরি এখান থেকে পাইছি সবগুলো টিক দিয়ে এখানে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে এরকম করে একটা একটা করে ধরে একটার আন্ডারে আর একটা দিয়ে দিছি। দেখুন এখানে যদি আমি এই যে গ্যালারিকে, এখানে ছিল গ্যালারিকে আমি এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিচে দিয়ে দিলাম। দিয়ে আমি যদি সেভ দেই, তারপরে যদি আমাদের এই হোম পেজে আমি যদি রিলোড দেই, তাহলে এই যে টপে যাই আমি, দেখুন এই যে ব্লকসের নিচে দেখুন এই যে গ্যালারি চলে আসছে। আবার যদি এটাকে আমি এখান থেকে সরাইতে চাই, তাহলে জাস্ট এই যে গ্যালারিকে ধরে বাম দিকে টান দিয়ে আবার সেভ মেনু দিব। দেখুন এটা আমাদের মেইন মেনু হিসাবে আবার চলে আসছে, যে দেখুন গ্যালারি। এরপরে দেখুন এই যে পোস্টগুলো আছে আমাদের, এই পোস্টগুলো, এই যে ছবি, এগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে আমাদের এই যে পোস্ট, এখানে আমাদের এই পোস্টগুলো করা আছে। এইটা আমাদের তাহলে কোন পোস্ট? এটি হচ্ছে হোয়াট ইজ লরেম ইপজম, ছবিটি হচ্ছে পিএইচপি। তাহলে আমাদের এখান থেকে এটা সর্বশেষটা একবারে সর্বপ্রথমে আছে আমার ওয়েবসাইটের। তো এটাতে দেখুন এই যে পিএইচপি নামক ছবিটা আছে। এখানে আরো ডিটেলস আমরা এখানে কপি পেস্ট করে এখানে ইউজ করছি। এই পোস্টটি কয় তারিখে করা হয়েছে সেই ডেট আছে, কোন ক্যাটাগরিতে এটি দেওয়া হয়েছে সেটা আছে। এটিতে ট্যাগ হিসাবে ইউজ করা আছে আইটি এবং নিউজ। এরপরে এইটি অ্যাডমিনের কোন ইউজার থেকে পোস্ট করা হয়েছে, অ্যাডমিন। আমরা যদি ফুল পোস্টটি পড়তে চাই তাহলে এই যে কন্টিনিউ রিডিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদেরকে দেখুন এই যে একটি লিঙ্কে নিয়ে গেছে। এই লিঙ্কটি কিভাবে মেনটেন করা হয় সেটা অবশ্যই আপনারা জানেন, সেটিংস থেকে পারমালিঙ্কস। এই পারমালিঙ্কসে যদি আমরা এখানে কাস্টম স্ট্রাকচার দেওয়া আছে, এই জন্য এখানে এরকম করে আসছে যে পোস্টের নাম, তারপরে ইউজারের নাম, তারপরে আইডি,
এখানে যদি আমরা এই যে শুধু পোস্ট নেম দিয়ে এখানে সেভ দেই, তারপরে যদি আবার এখান থেকে আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যে কোনো একটি পোস্টের ডিটেলসে যাই, এই যে দেখুন আমি ডিটেলসে গেলাম, এখানে দেখুন এই যে দেখুন শুধু পোস্টের নাম দিয়েই কিন্তু লিঙ্কটি তৈরি হয়েছে এবং আমরা এখানে একটি কমেন্ট বক্স দেখতে পাই। এই কমেন্ট বক্সটি কিভাবে আসলো, কোন সেটিংস করলে এটি এখানে আসবে না, সেটিংসের ডিসকাশন সেটিংসে আমরা এগুলো করে রাখছি। তো আপনারা এই কমেন্ট নিয়ে আমাদের যে ভিডিওটি আছে সেই পর্বটি একটু দেখে নেবেন, তাহলে আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন। এরপরে দেখুন আমরা এখান থেকে আবার আমাদের হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা একটু নিচে একবারে ফুটারের দিকে চলে যাই। এখানে দেখুন আমাদের একটি অপশন আছে অ্যাবাউট, তারপরে আছে মেইলিং অ্যাড্রেস, তারপর আছে লার্ন মোর। এই তিনটি অপশন কিভাবে আমরা কন্ট্রোল করছি, এটি আমরা ম্যানেজ করছি হচ্ছে অ্যাপিয়ারেন্সের উইজেট থেকে। দেখুন আমাদের উইজেটে আমরা এই থিম হচ্ছে একটি উইজেট অ্যালাউ করে যে ফুটার, শুধুমাত্র ফুটারে আমরা উইজেট ইউজ করতে পারবো। এখানে আমরা তিনটি অপশন অ্যাড করছি, একটি হচ্ছে অ্যাবাউট মাসুদ টেক। এখানে দেখুন আমি একটু জাস্ট কিভাবে ইউজ করছি, আপনারা উইজেট নিয়ে আমাদের যে ভিডিওটি আছে সেটি আপনারা দেখলে এটা সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি তিনটি অপশন অ্যাড করে, একটি হচ্ছে অ্যাবাউট, আরেকটি মেইলিং অ্যাড্রেস এবং আরেকটি হচ্ছে আমার ইউটিউবের যে এমবেডেড কোডটি আমরা অ্যাড করে দিছি, উইজেট ইউজ করে অ্যাড করে দিছি। এটি খুবই সহজ, আপনারা অবশ্যই এটি করতে পারবেন, ভিডিওটি দেখলেই আপনারা করতে পারবেন। এখানে এরকম তিনটি অপশন চালু করছি। এরপর হচ্ছে আমরা আবার এই যে নিচে একটি মেনু ক্রিয়েট করছি। এই মেনুটি আমরা কিরকম ক্রিয়েট করছি সেটার জন্য আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে গিয়ে দেখুন এই যে ফুটার সেকেন্ডারি মেনু, এটিকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে আবার আমরা যে পেজগুলো ফুটারে দিতে চাই সেগুলো এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি এবং যদি ক্যাটাগরি এখানে দিতে চাই সেগুলোও কিন্তু আমরা এখানে দিতে পারবো। যেমন দেখুন আমি যদি এখান থেকে ফুটারে ক্যাটাগরি না, আমি একটি পোস্ট অ্যাড করে আপনাদেরকে দেখাই, কারণ এর আগে আমরা কোনো পোস্টকে মেনুতে নিয়ে আসি নাই। এখানে দেখুন আমার যতগুলো পোস্ট আছে সবগুলোই কিন্তু এখানে শো করছে। এখান থেকে আমি যদি শুধু হ্যালো ওয়ার্ল্ড এইটিকে অ্যাড টু মেনু দিয়ে এই যে মেনুতে নিয়ে এসে এটাকে যদি আমি মনে করেন এই যে কন্ট্যাক্ট পেজের আগে নিয়ে আসতে চাই, নিয়ে এসে যদি আমি এখানে সেভ দেই, তারপরে যদি আমি আবার রিলোড দেই আমাদের ওয়েবসাইট, দেখুন এখানে যে হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটি মেনুতে চলে আসে। এখানে ক্লিক করলে কিন্তু আমরা আবার সিঙ্গেল পেজেই আমাদেরকে নিয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে আছে কি, দেখুন আমাদের যতগুলো পেজ আছে এই পেজগুলোকে যদি আমরা ক্লিক করি, দেখুন আমরা অ্যাবাউট পেজে ক্লিক করলাম, আমাকে অ্যাবাউট পেজের ডিটেলসে নিয়ে গেছে। দেখুন এই লেখাগুলো কোথা থেকে আসছে, এগুলো হচ্ছে আমরা যদি আমাদের এই যে পেজেস অপশনে যাই, পেজেস অপশন থেকে অ্যাবাউট, এটার যদি আমরা এডিটে যাই, দেখুন এখানে আমরা যা লিখে দিছি সেগুলোই কিন্তু এই পেজের ভিতরে চলে আসছে। তো আপনারা এখান থেকে অ্যাবাউট পেজের আপনাদের ওয়েবসাইটের অ্যাবাউট লিখবেন, তারপর হচ্ছে এখান থেকে ছবি দিতে পারবেন, এখান থেকে অ্যাড মিডিয়া হিসেবে আরো বেশি বেশি ছবি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, এই লেখাগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপডেট দিয়ে দিলে কিন্তু এই পেজে এটি আপডেট হয়ে যাবে। এরকম সবগুলো পেজ আপনি আপডেট করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন হচ্ছে আমাদের এখানে আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করছি। এই ক্যাটাগরিগুলো কিভাবে আমরা দেখতে পারবো, দেখুন এখানে আমরা জানি নিউজ পেজ আমাদের অনেকগুলো পোস্ট করা আছে। এখানে দেখুন আমরা কতগুলো পোস্ট করা আছে। যখন আমরা নিউজে ক্লিক করছি শুধুমাত্র নিউজ পেজে, নিউজ ক্যাটাগরিতে, শুধুমাত্র নিউজ ক্যাটাগরিতে যতগুলো পোস্ট করা আছে সেগুলো চলে আসছে। আবার যদি লাইফ স্টাইলে ক্লিক করি, এখানে এই লাইফ স্টাইল ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সেটা আসে, শুধুমাত্র একটি পোস্ট করা আছে, এই জন্য এই একটি পোস্ট এখানে চলে আসছে। আপনারা যতগুলো পোস্ট এই ক্যাটাগরিতে করবেন ততগুলো পোস্টই এখানে এই পেজে চলে আসবে। তো ভিউয়ার্স, এরপর আমরা আর যে কাজগুলো সেটিংস থেকে করছিলাম, আমরা এখান থেকে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কিভাবে করে সেটি করছিলাম। প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয়, একটি প্লাগইনস ইনস্টল করে আমরা কন্ট্যাক্ট ফর্ম জেনারেট করছিলাম। দেখুন আমরা যদি এখানে আমাদের কন্ট্যাক্ট পেজে যাই, এই যে কন্ট্যাক্ট পেজ, এখানে দেখুন একটি সুন্দর একটি ফর্ম আছে। এই ফর্মটি আমরা একটি প্লাগইনস ইনস্টল করে কমপ্লিট করছিলাম। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে ইউজার কন্ট্রোল করা হয়, ইউজার ম্যানেজমেন্ট, একটি ইউজার কিভাবে ক্রিয়েট করে এই ফর্মটি কমপ্লিট করে একটি ইউজার কমপ্লিট করতে হয়, ইউজার কিভাবে এডিট করতে হয়, এখানে এডিট বাটন আছে, ইউজারকে কিভাবে ডিলিট করতে হয়, এখানে এই যে ডিলিট বাটন আছে। হ্যাঁ, এই অপশনগুলো কিন্তু আমরা দেখছিলাম। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে স্ক্রিন অপশন, যেখানেই এরকম করে কলাম আছে, এরকম লিস্ট আছে, সেখানে এরকম স্ক্রিন অপশন আছে। স্ক্রিন অপশন থেকে এই কলামগুলোকে কন্ট্রোল করা যায়। সর্বশেষ আমরা দেখছিলাম ভিউয়ার কিভাবে একজন ইউজারের প্রোফাইল পিকচার পরিবর্তন করা যায়। তো একটি প্রোফাইল পিকচার পরিবর্তন করে আমরা কিন্তু একটি পর্বই কমপ্লিট করেছিলাম, লাস্ট পর্ব 13 নম্বর পর্বতে। আমরা
এই যে গ্রাভাটার ব্যবহার করে কিভাবে প্রোফাইল পিকচার পরিবর্তন করা যায়। গ্রাভাটারেরই একটি প্লাগইনস আছে হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটার প্লাগইনস ইনস্টল করেও আপনি সরাসরি এইখান থেকেই ছবি আপলোড করতে পারবেন। এটি আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা সবাই পারবেন, কারণ কিভাবে প্লাগইনস ইনস্টল করে, কিভাবে অ্যাক্টিভ করে, এগুলো আপনারা কিন্তু অলরেডি ভিডিওতে দেখছেন। এরপরে আমরা আরো দেখছিলাম হচ্ছে মিডিয়া, কিভাবে মিডিয়া এখানে অ্যাড করে এই ছবিগুলোকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পোস্টে বিভিন্ন পেজে ইউজ করতে পারি, সেগুলো দেখছিলাম। ছবিকে কিভাবে রিসাইজ করা যায়, রিসাইজ করার জন্য জিডি এক্সটেনশন চালু করতে হয়, তার জন্য আমরা একটি ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। এবং এই ছবিগুলো কোথায় থাকে সেটিও আমরা দেখাইছিলাম। এগুলো হচ্ছে থাকে আমাদের এইচটি এর ভিতরে, আমাদের যে প্রজেক্টটি আছে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আপলোড নামক ফোল্ডারের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে বছর, তারপরে থাকবে মাস, তারপরে হচ্ছে আমাদের ছবিগুলো ওই মাসে যতগুলো আপলোড করব ওই মাসের নাম ওই মাসের ফোল্ডারের ভিতরে থাকবে। আবার যখন আমরা 8 মাস আসবে মানে অগাস্ট মাস আসবে, তখন অগাস্ট মাসে আমরা যতগুলো ছবি আপলোড করবো এখানে অটোমেটিক 08 নামে আরেকটি ফোল্ডার তৈরি হবে। আমরা আগস্ট মাসে যত ফাইল আপলোড করব সবগুলো এই 08 এর ভিতরে ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি একটি ভিডিওতে আমরা এতদিন 13টি ক্লাসে যা যা করছি সবগুলো একটি সামারি করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় এই সিরিজটি কমপ্লিট করতে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার। তো আমাদের সাথে থাকুন, বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটি সম্পূর্ণ কমপ্লিট করুন, নিজে একটি প্রজেক্ট কমপ্লিট করুন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।